এপস্টিন ফাইল। এপস্টিন ফাইল নিয়ে যেই গন্ডগোলটা ঘটলো এবং যে গুবলেট করে ফেললেন প্যাম বন্ডি কংগ্রেসের ভেতরে কংগ্রেসের বাইরে, তা খুব ক্ষুব্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। Tiger Woods, he was drunk, his car, flipped upside down. The first thing he did, he called Trump. প্যাম বান্ডি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিফেন্ড করার জন্য, Yeah, কিন্তু she has to follow the law. yeah. কতটুকু আর করা যাবে? প্রেসিডেন্ট সাহেব মনে করছেন যে আমাকে এফেক্টিভলি ডিফেন্ড করা হচ্ছে না। তার দাবি ছিল কি, ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে এফেক্টিভলি এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা। প্যাম বান্ডি অ্যাটর্নি জেনারেল, ইউএস অ্যাটর্নি জেনারেলকে ক্রিস্টি নোমের পরে ইনি হলেন দ্বিতীয় শিকার তার ফায়ারিং এর। হোয়াট হ্যাপেন্ড, ওয়াই? এটি প্রশ্ন। এটার সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি আপনাকে, যে ট্রাম্পের অ্যাপ্রুভাল এই মুহূর্তে আপনারা যেটি অনস্ক্রিনে দেখছেন বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে নেগেটিভ 17%। হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ আমার নজরে নিয়ে আসার জন্য জিনিসটি। এই দুটি ব্যাপারে আমি আপনার কাছে শুনবো। হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ -17? আমার মনে হয় না আমি কোনো প্রেসিডেন্টের -17 শুনেছি। আমি তো আত্মহত্যা করতাম আমি যদি হতাম, বাট ইটস নট মি, ইটস হিম। লেটস গো। প্রথমে বলি প্যাম বন্ডির কথা। প্যাম বন্ডি গেল, নিয়ম ক্রিস্টিও গেল, দুজনই মহিলা, কিন্তু এই ক্যাবিনেটের দুই মহিলা বহিষ্কৃত হলেন। হ্যাঁ, দুজনে দাপিয়ে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, সুন্দরী। যদিও আমি দেখেছেন কিনা, গতকাল আমরা জানতে পেরেছি যে নোম ক্রিস্টির হাজবেন্ডের নাকি কৃত্রিম স্তন বিশিষ্ট ছবি প্রকাশিত হয়েছে লন্ডন। I saw it. সেটা একটা No, I didn't see him, but I saw the news. তো Sorry. কারণ একটাই, আমি প্যাম বান্ডির কথা বলছি আমি। জি। প্রেসিডেন্ট সাহেব মনে করছেন যে আমাকে এফেক্টিভলি ডিফেন্ড করা হচ্ছে না। তার দাবি ছিল কি, ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে এফেক্টিভলি এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমেরিকার ট্রেডিশনটা কি, অলওয়েজ ডিওজি একটা ইন্ডিপেন্ডেন্ট, ক্যাবিনেটের অংশ বটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ। আপনার মনে থাকতে পারে ট্রাম্প সাহেব একটা সরাসরি একটা ইমেল তো টেক্সট করেছিলেন সোশ্যালে, যে প্যাম, এই তিনজন, তিনি বলছেন আমাদের লেটিশিয়া জেমসের কথা, তিনি বলছেন জেমস কমির কথা, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তুমি কেন নিচ্ছ না? তার মানে তিনি ফিল করছেন যে ট্রাম্প প্যাম বন্ডি খুব এফেক্টিভলি তার পক্ষে কাজ করছে। এটা একটা ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার এপস্টিন ফাইল। এপস্টিন ফাইল নিয়ে যেই গন্ডগোলটা ঘটলো এবং যে গুবলেট করে ফেললেন প্যাম বন্ডি কংগ্রেসের ভেতরে কংগ্রেসের বাইরে, তা খুব ক্ষুব্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন যে প্যাম বন্ডির নেতৃত্বে এই বিষয়টি ক্রমান্বয়ে মরে যাবে, ডিসঅ্যাপিয়ার করবে। ডিসঅ্যাপিয়ার না করে উল্টো সেন্ট্রাল স্টেজে চলে এসছে এবং প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করছে ডিস্ট্র্যাক্ট করবার। এই যুদ্ধটাও কিন্তু একটা ডিস্ট্রাকশন। যুদ্ধের লক্ষ্য কিন্তু একটা, যাতে করে লোকের নজর এপস্টিন ফাইল থেকে দূরে সরানো যায়। কিন্তু প্যাম বন্ডি হেল্প করেননি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ইস্যুগুলি থেকে আমাদের চোখ সরিয়ে নেবার, একটু উল্টো করেছেন। তার বোকামির জন্য, তার মিসহ্যান্ডলিং এর জন্য they have become the focus of our discussion. সেই কারণেই যেতে হচ্ছে প্যাম বন্ডিকে। তাকে তিনি কাকে নিয়ে আসছেন? তার পার্সোনাল লয়ারকে, যাকে এখন দায়িত্ব দিচ্ছেন, জি, তার পার্সোনাল লয়ার। এই ঘটনা আগে কখনো ঘটেনি। আমার পার্সোনাল লয়ার হবে ডিওজি এর প্রধান। নেভার হ্যাপেন। you brought in a good point. The US কনস্টিটিউশনের যে সেকশন 15 আছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দ্য নেপোটিজম ল। আপনার পরিবারের কোনো সদস্য ক্যাবিনেটের অংশ হতে পারবে না। আপনি এখন পার্সোনাল লয়ারকে এখানে নিয়ে আসছেন। সো আপনি যেটি বলছেন, মূল কথা হচ্ছে প্যাম বান্ডি তাকে সেইভাবে সার্ভিস দিতে পারেনি অ্যাজ এ কিং। আরেকটি হচ্ছে যে তার এই প্যাম বান্ডির বোকামির ফলে এপস্টিন ফাইল প্রকাশ হয়ে পড়েছে, এন্ড দ্যাটস দ্য সেকেন্ড রিজন, রাইট? আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। প্যাম বান্ডি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডিফেন্ড করার জন্য, কিন্তু she has to follow the law. কতটুকু আর করা যাবে? আর সেকেন্ড যে কথাটি, শুধু কেবল প্যাম বান্ডির ক্ষেত্রে তার যে ডেপুটি ছিল ওনাকে এখন রিইনস্টেট করতেছে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে, টড ব্লাঞ্চ, এবং এট দ্য সেম টাইম যে চিফ অফ স্টাফকে যে ফায়ার করা হলো সেখানেও কিন্তু
শেখ পাতের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকেই কিন্তু রিপ্লেস করা হচ্ছে। তো হোয়াট ইজ গোয়িং অন? What is going on? I tell you what is going on. You have any problem, you call Trump. Not even Pam Bondi. Tiger Woods did that. Exactly. I mean, I'm not kidding. This is the fact. Tiger Woods, he was drunk. His car, flipped upside down. The first thing he did, he called Trump. I mean, really, please, somebody breathe some sense into my life. I don't know. I don't know what to tell you guys.